দেখো ক্লাস 10 এখানে আমরা 4টে আলাদা স্কুলের প্রশ্ন রাখছি এখানে। হ্যাঁ, সেকেন্ড সামিটিভ ইভ্যালুয়েশন 2025-এ তোমরা যারা 26-এ এক্সাম দেবে তাদের জন্য। আপাতত আমার এখানে 4টে স্কুলের এক্সাম হয়েছে আজকের 2 তারিখ তার মধ্যে। তো এখানে দেখো যে প্রশ্নগুলো এমসিকিউগুলো রাখছি, একটু তোমরা দেখতে থাকো। শর্ট ভিডিও সেকশানে কিন্তু অন্যান্য সাবজেক্টের প্রচুর প্রচুর কোশ্চেন্স পাবে। তোমরা কেউ গেলে এই চ্যানেলে শর্ট ভিডিও সেকশানে চলে যাও, সেখানে দেখো। আর বাকি অংশগুলো দেখতে হলে পজ করে রাখো, কেন ভিডিওটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, যেহেতু 4টে প্রশ্ন দেখাতে হবে। তো এখানে একটু বলবো যে বড় কোশ্চেনগুলো লক্ষ্য করো। যেমন যেমন এই যে বহুরূপী শব্দটির ব্যাসবাক্য করতে বলেছে, এটা অধিকাংশ পড়ে। ব্যাসবাক্য কাকে বলে বা সমাস কাকে বলে, এইগুলো যেমন দেয়। আর ফাইনাল এক্সামের আগে তখন তো তোমাদের একটা ব্যাকরণের সাজেশন দেবো। বাংলার অলরেডি সাজেশন রেডি হয়ে গেছে, ভূগোলের সাজেশন রেডি হয়েছে, হিস্ট্রি রেডি হয়ে গেছে, বাকি 2-1টা সাবজেক্ট বাকি আছে বিগত বছরের মতো। তো আমাদের এই চ্যানেল ছাড়াও তোমরা প্রথম চ্যানেল একাডেমিয়া, ACADEMIA একাডেমিয়া, সেটাতেও যেতে পারবে। সেখানে আরও ডিটেলস নানান থাকে, আর সেখানে তোমরা নানান তথ্য পাবে। এখানে একটু বলে রাখি, এইখানে যেমন যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, যেমন এখানে হরিদার জীবনে সত্যিই একটি নাটকীয় বৈচিত্র্য আছে, এটা থেকে এই পলিটিক্যাল সাসপেক্ট এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। আবার দেখো এইখানে যেমন আরও একটা বলি, এইগুলোর থেকে তোমরা দেখে নাও অভিষেক থেকে কী কী দিয়েছে। আর এই সিরাজদৌল্লা নাট্যাংশের সিরাজদৌল্লার চরিত্র, শুধু সিরাজদৌল্লা না, অন্যান্য চরিত্রগুলো তোমরা দেখে রাখবে, যেহেতু এখন অনেকটা সময় আছে। আচ্ছা, আরও একটা কথা বলি, আমি সেকেন্ড টেস্টের কথা ভেবে বলছি না, আমি টেস্টের কথা ভেবে বলছি, তাই অনেকটা এখন সময় আছে। এটা বুকের মধ্যে পুষে রাখুক, এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য ভালো। তো এটা গেল প্রথম প্রশ্ন সেট, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। চলো এইবার আমরা যাব আরও একটা প্রশ্ন সেট, যেখানে দেখো লক্ষ্য করো, এইখানে দেখো আবার কিছু কিছু প্রশ্ন করা আছে। দেখো এইখানে দেখো তার উত্তরগুলোও দেওয়া আছে। আচ্ছা, আরও একটা কথা, এই যে তোরা সব জয়ধ্বনি করে, এটা 19 বার আছে কিনা এটা তোমরা একটু দেখে আমাকে বলো কমেন্টসে। কোনো একটা যদি ভুল হয় সেটা তোমরা প্রশ্নগুলো জানাও, যাতে দাগ নম্বর মিলিয়ে বলবে। কিন্তু এটা কিন্তু 2 নম্বর সেট, ঠিক আছে? অর্থাৎ তোমরা 2 নম্বর সেট বলে উল্লেখ করে বা 2 নম্বর প্রশ্ন বলে উত্তর উল্লেখ করে 1-এর 4-এর যদি এরকম কোনো রং হয় কোনো উত্তর, সেইভাবে তোমরা বলবে কিন্তু, ঠিক আছে? এটা বলতে পারবে, বা প্রশ্নটা জানিয়ে তখন উত্তরটা বলবে। আচ্ছা, এইখানে বাকি কোশ্চেনগুলো দেখো। আমি এবার বড় কোশ্চেনগুলোর দিকে যাব, কিন্তু যেখানে সচরাচর বড় কোশ্চেনগুলো দেখো, যেখানে কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলি তোমাদের। দেখো এখানে এই অভিষেক করিলা কুমারে, এটা ভালো। পথের দাবির যে গিরিশ মহাপাত্রের যে পরিচয় পাওয়া যায়, সেই অংশটুকু ভালো করে প্র্যাকটিস করবে। এইটা কিন্তু আবার এইভাবে না দিয়ে লাইন তুলে দিয়ে ওই গিরিশ মহাপাত্রের চরিত্র বলতে চাইবে, সেটা একটু লক্ষ্য করো যে অংশটুকুতে। তবে গিরিশ মহাপাত্র তো শুধু পথের দাবির এই এই পাঠ্যাংশে যতটুকু ভাবে এসেছে সেটুকু তোমাদের জানাতে হবে, ঠিক আছে? আবার দেখো এখানে সিরাজদৌল্লার চরিত্র আরেকটা কোশ্চেনে পড়েছে, বুঝতে পারছো? তো এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো ইম্পর্টেন্ট আমি তোমাদের জানাবো। আর এইখানে দেখতে পাচ্ছ একটা সংলাপ প্রতিবেদন রচনা বা সংলাপ রচনা, এই দুটো পার্টের মধ্যে একটা পড়ে। এখানে কিন্তু শুধু দুটোই সব প্রতিবেদন রচনা, অর্থাৎ ইংরেজি থেকে যেটা তোমরা বলো কিনা মানে রিপোর্ট, সেটাই রিপোর্ট। আর সংলাপ অনেকের পড়ে। দেখো পরে আর একটা সেট পশ্চিম কাব্যেরি হাই স্কুলের, সেখানে দেখো হৈমবতী সুত বলতে কার্তিককে বোঝানো হয়, হিমবতী মানে নিশ্চয়ই দুর্গাকে বলে। তো দেখো এখানে সুত বলতে পুত্র। এখানে বাকিগুলো দেখো, অন্যান্য প্রশ্ন লক্ষ্য করো এখানে কেমন ছিল। সমাস শব্দের অর্থ, তারপরে অন্য পদের প্রাধান্য, যেগুলো দেখো আমি পরের পেজে আসছি, প্রশ্নের মধ্যে আসছি, যেখানে দেখো, যেখানে লক্ষ্য করো। আর কিছু কিছু উত্তর তো করে দেওয়া আছে। এইখানে দেখো এ অদ্ভুত বারতা, এটা ভালো কোশ্চেন ছোট প্রশ্ন হিসাবে। তারপর দেখো এই যে এখানে আছে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, এটা মোটামুটি এভারেজ প্রশ্ন। এইটা ভালো, হাই বিধি বাম মম প্রতি, এটা তোমাদের ফাইনালের জন্য ভালো। এইটা ভালো, এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো, সিরাজদৌল্লা নাট্যাংশে। বা এইরকম আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন, এই প্রশ্নটাও কিন্তু ভালো। আচ্ছা, তবে এখান থেকে যে কোনি থেকে যে প্রশ্নগুলো পড়েছে কিন্তু সব বেটার কোশ্চেন। সাঁতারু অনেক বড় সেনাপতির থেকে, এটা ঘুরিয়ে পড়া প্রশ্ন কিন্তু। তবে এই প্রশ্নটা নর্মাল থাকে, তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে। তো এইরকম যখন আলাদা আলাদা প্রশ্ন দেবে না, এক্সক্লুসিভ কিছু জিনিস দেবে, সেগুলো একটু ভালো করে দেখে রাখবে।
ঠিক আছে, এবার পরের কোশ্চেনে আসছি। যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের বলেছি সেগুলো তোমরা একটু একটু দেখো। আর এইটা তোমাদের অনেকবার দেখিয়েছি আমি। এটা প্রথম হয়েছিল সেই 24 তারিখে, জুলাইয়ের 24 তারিখে এক্সাম হয়েছিল। তার উত্তরগুলো কিন্তু তোমাদের সব করে রেখেছিলাম, এবং তোমরা এটা শর্ট ভিডিও সেকশানে পেয়েওছো। কিছু কিছু পেয়ে যাবে এইগুলো, যেমন এইগুলো সব যেগুলো ওই গোল দাগ করা হয় সেগুলোই কিন্তু উত্তরের। ঠিক আছে, এই পার্টগুলো উত্তর, এবং ইম্পর্টেন্ট কোনগুলো সেগুলো একটু জানাচ্ছি তোমাদের। দেখো এখানে লক্ষ্য করো, সব কিন্তু উত্তর করে দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যাদের বেশি প্রয়োজন হবে একটু পজ করে থেমে থেমে উত্তরগুলো করার চেষ্টা করো। দেখো এইখানে লক্ষ্য করো, আবার এই যে এই সংলাপ রচনা একটা পড়েছে, বুঝতে পারছো? তারপর রচনা যেমন আছে। চলো এইগুলো দেখতে থাকো, অন্যান্য প্রশ্ন এইভাবেই তোমাদের আনছি, সেগুলো তোমরা ফলো করো।